তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশান নিয়েছো, বাংলা সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম সেমিস্টারে বাংলা অনার্সে দুটো পেপার পরীক্ষা দিতে হবে। আজকে ক্লাসে তোমাদের প্রথম পেপার যেটি আছে DSCC 1, এই পেপারের সিলেবাস এবং সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝে নাও। 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা, সেটা তো তোমাদের বলে দিয়েছি। তোমাদের 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে এবং 1 নম্বরের 15টা SAQ প্রশ্ন থাকবে, অর্থাৎ শর্ট কোয়েশ্চেন থাকবে। আশা করি কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা বুঝতে পেরেছো। এবং তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা 3টে মডিউলে ভাগ করা হয়েছে DSCC 1 পেপার, এবং তোমাদের পেপার হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। মডিউল 1-এ কী আছে দেখতে পাচ্ছ, বাংলা ভাষা সাহিত্যের আদি পর্ব, সেখানে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, এগুলো পড়তে হচ্ছে। মডিউল 2 থেকে অনুবাদ সাহিত্য, ভাগবত, রামায়ণ, মহাভারত, এগুলো বৈষ্ণব পদাবলী, চৈতন্য চরিত, দেখো চৈতন্য চরিত সাহিত্য পড়তে হচ্ছে। আর 3 নম্বর মডিউল থেকে মনসামঙ্গল, ধর্মমঙ্গল, এগুলো আছে এবং বাকি পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ। এই গেল তোমাদের সিলেবাস। এবার এই সিলেবাসের ওপরে 100% কমনযোগ্য সাজেশান দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও। প্রথমেই 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে, সমকালীন বাংলার সামাজিক জীবনযাপনের যে ছবি চর্যাপদে প্রতিফলিত হয়েছে তার স্বরূপ আলোচনা করো। 2024 সালে প্রশ্নটি এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি পরিচয় সংক্রান্ত বিতর্ক সংক্ষেপে আলোচনা করে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির গুরুত্ব বিচার করো। এটাও 2024 সালে এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, বাংলা সমাজ ও সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ বিষয়ক বিতর্ক সংক্ষেপে আলোচনা করে আদি মধ্যযুগে বাংলা কাব্য হিসাবে এই কাব্যের বিশিষ্টতা ও গুরুত্ব নির্ণয় করো। এবার দেখো, তারপরে 5 নম্বর দাগের প্রশ্ন, চর্যাপদের ভাষা বা সান্ধ্য ভাষা সম্পর্কে আলোচনা করে বাংলা সাহিত্যের ইতিহাসে এই কাব্যের সাহিত্যিক মূল্য পর্যালোচনা করো। মডিউল 1 থেকে 5টা প্রশ্ন দেওয়া আছে। প্রথম 4টে প্রশ্ন ভালো করে করলেই তোমরা এখানে একটা প্রশ্ন কমন পাবে। এবার মডিউল 2 থেকে দেখো, প্রথম প্রশ্ন আছে, বাংলা সাহিত্যে ভাগবতের প্রথম অনুবাদক এবং তার রচিত কাব্যের পরিচয় দাও। নেক্সট আছে, বৈষ্ণব পদাবলী সাহিত্যে চণ্ডীদাসের কবি প্রতিভার পরিমাপ করো। নেক্সট হচ্ছে, বাংলা সাহিত্য ও সমাজ জীবনে শ্রী চৈতন্যদেবের প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে, মহাভারতের অনুবাদক হিসাবে কবি কাশিরাম দাসের প্রতিভার পরিমাপ করো। শ্রী চৈতন্য, দেখো চৈতন্য জীবনকাব্য হিসাবে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির বিশেষত্ব আলোচনা করে দেখাও এটি শুধু জীবন কথা নয়, গৌড়ীয় বৈষ্ণব দর্শনের এক অসাধারণ নিদর্শন। বাকি সাজেশানের অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, যে তোমাদের জন্য এই যে বাংলা অনার্সের দুটো পেপার, এই পেপারের স্টাডি মেটেরিয়াল আমাদের নতুন তৈরি করা অলরেডি কমপ্লিট। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে অর্থাৎ PDF নোটস কিনতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির স্টাডি মেটেরিয়াল আমাদের বেস্ট কোয়ালিটির তৈরি করা হয়। তোমরা আস্তে আস্তে জানতে পারবে সেটা, যে আমাদের মেটেরিয়াল মানেই ভালো নম্বর। দেখো, এবারে 3 নম্বর মডিউল। প্রথম প্রশ্ন এখানে আছে, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্বের পরিচয় দাও। নেক্সট আছে, ভারতচন্দ্রের সময়কালে লেখা এবং তার কবি প্রতিভা মূল্যায়ন করো। নেক্সট, মঙ্গল কাব্যগুলির মধ্যে ধর্মমঙ্গলের স্বাতন্ত্র্য দেখিয়ে এই ধারার যে কোনো একজন কবির কাব্য বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে, শাক্ত পদাবলীর কবি
কমলাকান্ত ভট্টাচার্যের কবি প্রতিভা মূল্যায়ন করো। নেক্সট, মধ্যযুগে বাংলা সাহিত্যে আরাকান রাজসভার গুরুত্ব কোথায় তা লেখো এবং এই রাজসভার একজন কবি প্রতিভা আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডগুলির নাম লেখো। নেক্সট, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। নেক্সট, বাংলা সাহিত্যের ইতিহাসের আদি পর্বের গতি প্রকৃতি বা অন্ধকার যুগ। নেক্সট, চর্যাপদের ভাষা বা সান্ধ্য ভাষা। নেক্সট, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ বিষয়ক বিতর্ক। তুর্কি আক্রমণ। এগুলো 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে। তারপরে দেখো মডিউল 2 থেকে 5 নম্বরের প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজ, এগুলো সব টিকা আর কি, ঠিক আছে। পরাগলি মহাভারত। নেক্সট হচ্ছে কীর্তিবাসী রামায়ণ এর প্রকৃত নাম এবং মৌলিকত্ব। তারপরে হচ্ছে বৃন্দাবন দাস, গোবিন্দ দাস বা কোন কবিকে কেন দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়। নেক্সট, অনুবাদ সাহিত্য কাকে বলে এবং অনুবাদ সাহিত্যের প্রয়োজনীয়তা। তারপরে শ্রীরাম পাঁচালী। নেক্সট হচ্ছে মডিউল 3 নম্বর মডিউল কি আছে দেখো, শাক্ত কবি কমলাকান্তের কবি কৃতিত্ব নিরূপণ করো। বাংলা মঙ্গল কাব্য ধারার বৈশিষ্ট্য বা মঙ্গল কাব্যের উদ্ভবের কারণ। বিজয়গুপ্তের কাব্যের সংক্ষিপ্ত পরিচয়। তারপরে আছে আগমনী ও বিজয় বা আগমনী বিজয় পর্যায়ের পদ রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের অবদান। মোহাম্মদ সাগির টিকা, ইউসুফ জুলেখা। তারপর হচ্ছে দেখো পাকিত পিঙ্গল, এগুলো টিকা তৈরি করতে হবে। আর তোমাদের মানে এই সাজেশান ফলো করো, প্রথম থেকে তোমরা এই সাজেশান দেখে তৈরি হও, কোনো প্রবলেম হবে না, কোনো অসুবিধা হবে না, এবং আস্তে আস্তে বুঝে যাবে আমাদের সাজেশান মানেই ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে বেস্ট সাজেশান।